কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু নদিয়ার নৃত্যশিল্পীর। বিহার থেকে রবিবার সকালে মরদেহ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। মৃত ওই নৃত্যশিল্পীর নাম মুকুল সাহা, বয়স 28 বছর, বাড়ি নবদ্বীপ শহরের তাঁত কাপড়ের হাট এলাকায়। পরিবার সূত্রে জানা যায় মুকুল পেশায় নৃত্যশিল্পী ছিলেন। বিহারে প্রায় যাতায়াত ছিল মুকুলের। সূত্রের খবর, প্রায় 2.5 মাস আগে মুকুল সহ আরও 4 জন সঙ্গী নবদ্বীপ এলাকা থেকে বিহারে গিয়েছিলেন। গত 14 জুন বৃহস্পতিবার পরিবার ফোনের মাধ্যমে জানতে পারেন মুকুলের মৃত্যু হয়েছে। কারণ হিসেবে তাদের জানানো হয় সে আত্মহত্যা করেছে, কিন্তু পরিবারের দাবি মুকুলকে খুন করা হয়েছে। এ বিষয়ে মুকুলের সহকর্মী সুস্মিতা দেবনাথ বলেন, মুকুলের সাথে এক যুবকের বেশ কিছুদিন যাবৎ ধরে মুকুলের সাথে ওই যুবকের ফোনে অশান্তি চলছিল। জানা যায় ওই যুবকের বাড়ি ব্যান্ডেল। অশান্তির কারণেই আত্মহত্যা করেছে বলে দাবি মুকুলের সহকর্মীর। যখন 8টা বাজে তখন আমরা সবাই মিলে আমি সবাই মিলে কালকে খাবার টাবার নিয়ে আমরা ছাদে যাই, যে ছাদে গিয়ে সবাই মিলে গল্প টল্প করি, খাওয়া দাওয়া ওখানে করি, ঠিক আছে। আর ওর যে বয়ফ্রেন্ড আছে, ওর বয়ফ্রেন্ডের সাথে কদিন ধরে ঝামেলা ছিল, প্রচণ্ড পরিমাণে ঝামেলা ছিল। আর বাড়ির লোকও জানতো ঝামেলা ছিল, ঠিক আছে। একটা মেয়ের সাথে ওর বয়ফ্রেন্ড জড়িয়ে পড়েছিল। সেখান থেকে ওই সব সহ্য করতে পারতো না, বলতো যে আমি ওকে কী করে আনবো, এ করবো সে করবো বলতে বলতে ও সেদিনকে 14 তারিখ রাতে সেদিনকে একটু মদ খায়, নেশা করে ওর বয়ফ্রেন্ডের জন্য। ছেলেটার বাড়ি লিচু বাগান, ব্যান্ডেল। 3:30 অবধি সবাই মিলে আড্ডা মারছিলাম, গল্প টল্প করছিলাম, ঠিক আছে। তারপরে যখন ও বললো যে 2 মিনিট তোরা বস, আমি একটু হাসতে হাসতে যাচ্ছিল, বলছে 2 মিনিট বস, আমি আসছি একটু গুল খেয়ে, ঠিক আছে। তারপর ও গেল 2 মিনিট পর। আমরা ভাবলাম যে 2 মিনিট পর যখন গেছে তাহলে আমরা কিছুক্ষণ পরেই যাই। আমরা তো 2 থেকে 3 মিনিট পর গেছি ওর ঘরে। তারপরে দরজাটা আমরা সবাই মিলে ভাঙার চেষ্টা করি। প্রথমে ভাঙার চেষ্টা করি, আমরা ভাবছিলাম হয়তো ঘুমিয়ে আছে। দরজাটা ধাক্কা মারার পরে খোলে না। আলগা করে দরজাটা আমরা হাতচা করে দেখছি একটা অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। যখন ভাবলাম হয়তো কিছু হয়েছে, তখন দরজাটা আমরা ভাঙার চেষ্টা করি, সবাই রুমে যত ছেলে পেরেছে ভেঙে টেঙে তারপরে ওকে দেখি ওই অবস্থায় দেখে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম। দিয়ে মালিককে খোঁজার চেষ্টা করছিলাম, মালিককে খোঁজার চেষ্টা করে মালিককে পাওয়া যায়নি। তারপর মালিককে খুঁজে এনে ততক্ষণে ওরা পুলিশ কেস না করে ও নিজের হাত থেকে বডিটা নামায়। রুমের কটা ছেলে ছিল আর মালিক আর আমরা সবাই মিলে হেল্প করে বডিটাকে নামায়। আমার নাম পায়েল, ডাক নাম পায়েল, ভালো নাম সুস্মিতা দেবনাথ, বাড়ি নিতাইনগর। ওর সাথে একসাথে কাজে যেতাম, আগে একসাথে থাকতাম, এক ঘরে থাকতাম, আর এখন আলাদা ঘরে থাকি, একসাথে খাওয়া দাওয়া করি। 14 তারিখে সকালবেলায় আমার কাছে ফোন আসে, 7টার সময়, 7:10 ফোন আসে। আমাকে একটা মেয়েটি বলল যে মেয়েটি ফোনটা লাগিয়ে তার মালিককে লাগিয়ে দিল। মালিক ফোন করে আমাকে বলল, মঞ্জু তোমার বোন আর বেঁচে নেই, ঠিক আছে। আমি বিশ্বাস কখনোই করিনি। তো তারপরে ওই মেয়েটাকে আমি জিজ্ঞাসা করলাম, মেয়েটা বলল দিদি তোমার বোন আর বেঁচে নেই। তারপরে আমি ভিডিও কল করলাম, সঙ্গে সঙ্গে ভিডিও কল করে আমি দেখলাম বেহুঁশ পড়ে আছে, মরার মতো করে পড়ে আছে। বিহার শিবান প্রোগ্রাম করতো, ডান্স প্রোগ্রাম। হ্যাঁ, প্রত্যেকবারই যায়, লগনে যায়। ওর মালিক আছে ওখানে, আজ থেকে 10 থেকে 15 বছর ধরে ওখানেই যায় কাছে। আমার নাম মঞ্জুরি, আমি ওর মেজদি। আমি শাস্তি চাইছি। আমার বোনকে, আমরা হিসাব করছি আমার বোনকে কেউ মার্ডার করেছে, ওইরকম, ওটা সুসাইডের দাগ নয়। রিপোর্টারও তাই